আজকে আমরা কথা বলবো অয়েলি স্কিনের যত্নে আমাদের কি ধরনের লাইফস্টাইল চেঞ্জেস বা জীবনযাত্রার পরিবর্তন করা উচিত। ব্যালেন্স ডায়েট। আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজির মতে হাই গ্লাইকেমিক ফুডগুলো কিন্তু স্কিনের ইনফ্ল্যামেশন এবং অয়েল প্রোডাকশন অনেক বেশি বাড়িয়ে দেয়। হাই গ্লাইকেমিক ফুড বলতে আমরা বুঝি প্রসেসড ফুড, সুগারি বেভারেজ, এগুলো। যাদের স্কিন অয়েলি তাদের জন্য এগুলো একেবারে অ্যাভয়েড করা উচিত। লো গ্লাইকেমিক ফুড যেমন ফ্রেশ ফ্রুট, ভেজিটেবল এবং যে ফ্রুটগুলোতে অনেক বেশি পরিমাণে ফাইবার আছে সেগুলো ইনটেক করা উচিত। এতে অয়েল বা সিবাম কন্ট্রোল হয় এবং স্কিনে কোনো ইনফ্ল্যামেশন হয় না। স্ট্রেস কন্ট্রোল। স্ট্রেস হরমোন যেমন কর্টিসল আমাদের স্কিনের সিবাম প্রোডাকশন অনেক বেশি বাড়িয়ে দেয়। তাই আমাদেরকে স্ট্রেস কন্ট্রোল করার জন্য যোগা, মেডিটেশন এবং বিভিন্ন রিল্যাক্সিং টেকনিকগুলো ফলো করতে হবে। প্রপার স্লিপ। প্রপার বা সাউন্ড স্লিপ না হলে কিন্তু স্কিন অনেক বেশি স্ট্রেসড হয়ে যায়, ফলে স্কিনের সিবাম প্রোডাকশন বাড়ে। তাই প্রতিদিন আমাদের 8 থেকে 9 ঘন্টা ঘুমানো উচিত এবং সাউন্ড স্লিপ করা উচিত যেন আমাদের স্কিন সুন্দর এবং সুস্থ থাকে। হাইড্রেশন। পর্যাপ্ত পরিমাণ পানি পান না করার কারণে বা স্কিনকে হাইড্রেটেড না রাখলে কিন্তু স্কিন অতিরিক্ত সিবাম প্রডিউস করতে পারে। এই জন্য স্কিনকে যথাযথ হাইড্রেটেড রাখতে হবে, অর্থাৎ প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে। ব্লোটিং পেপার। আমরা যখন বাইরে যাই তখন সাথে একটি ব্লোটিং পেপার ক্যারি করব, কারণ আমাদের যাদের স্কিন অয়েলি তাদের কিন্তু বারবার বাইরে মুখ ধোয়া সম্ভব হয় না। তাই ব্লোটিং পেপার দিয়ে প্রেস করে স্কিন থেকে অয়েল দূর করা যাবে। সঠিক স্কিন কেয়ার প্রোডাক্ট বাছাই করুন। অয়েলি স্কিনের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো কিন্তু অন্যান্য স্কিন টাইপ থেকে একটু ডিফারেন্ট হয়ে থাকে। কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট যেমন অ্যালকোহল বা SLS এগুলো কিন্তু অয়েলি স্কিনের জন্য একটু অ্যাভয়েড করে চলা প্রয়োজন, কারণ এই ধরনের ইনগ্রিডিয়েন্টগুলো যদি আপনার স্কিন কেয়ার প্রোডাক্টে থাকে তাহলে কিন্তু তা আপনার স্কিনকে ড্রাই আউট করে এবং আপনার স্কিন অতিরিক্ত সিবাম প্রডিউস করতে পারে। কনসিস্টেন্ট স্কিন কেয়ার রুটিন। অয়েলি স্কিনের জন্য প্রয়োজন একটি কনসিস্টেন্ট স্কিন কেয়ার রুটিন। একটি জেন্টাল সোপ এবং একটি লাইটওয়েট ময়শ্চারাইজার দিয়ে দিনে 2 বার আপনার স্কিন কেয়ার করুন। এতে স্কিন অয়েল ফ্রি থাকবে এবং অবশ্যই আপনার প্রোডাক্টগুলো নন কমেডোজেনিক হতে হবে। অ্যাভয়েড ওভারওয়াশিং। আমরা অনেকেই মনে করি অয়েলি স্কিন হলে বুঝি বারবার করে স্কিন ক্লিন করতে হবে, বারবার পানি দিয়ে ধুতে হবে। এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। বারবার যদি আমরা স্কিন ক্লিন করি তাহলে কিন্তু স্কিন নিজেকে প্রোটেক্ট করার জন্য আরও বেশি সিবাম প্রডিউস করে, ফলে স্কিন অতিরিক্ত অয়েলি হয়ে যায়। অ্যাভয়েড হেভি মেকআপ। হেভি মেকআপ বা অয়েল বেসড মেকআপ প্রোডাক্টগুলো কিন্তু অয়েলি স্কিনের জন্য ক্ষতিকারক। তাই অয়েলি স্কিনের মেকআপ প্রোডাক্টগুলো নির্বাচন করার ক্ষেত্রে অয়েল ফ্রি মেকআপ প্রোডাক্টগুলো নিতে হবে এবং সেগুলো যেন অয়েল বেসড না হয়ে জেল বেসড হয় এবং আমাদের পোর ক্লগ না করে। আপনার লাইফস্টাইলে এই সিম্পল চেঞ্জেসগুলো এনে আপনি কিন্তু আপনার অয়েলি স্কিনের অয়েল কন্ট্রোল করতে পারেন এবং স্কিনকে অনেক বেশি ফ্রেশ এবং প্রাণবন্ত রাখতে পারেন।